রহমানির রহিম। আমি মশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। আমি এই পূজা মণ্ডপ উপলক্ষে এই রাস্তাটা ভাঙ্গা আছিল, এই রাস্তাটা কমপ্লিট করে দিতেছি যাতায়াতের জন্য। এই পূজা মণ্ডপের সভাপতি হলো দুলাল পাল। এইটা লইয়া দীর্ঘদিন ধরে আমি মশাখালী ইউনিয়ন যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম উনির কাছে দৌড়াদৌড়ি হইয়া আমি রাস্তার এই মেরামতের জন্য এই কাজটা করতেছি পূজা মণ্ডপে যাওয়ার জন্য। এই জায়গাটা অনেক গত্র ছিল, একটা ফুল ছিল, এটা ভাঙিয়ে আছে। ভাঙিয়ে যাতে এদিকে মানুষ সেদিকে যেতে পারতো না, কারণ চেয়ারম্যান মহোদয় এই আমাদের শ্রমিক দলের সভাপতি পাতুন ভাই সে বারবার অবগত করার পরে পূজা উপলক্ষে এটা চেয়ারম্যানের পক্ষ থেকে এটা আমাদের মশাখালী ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্বে আমরা কাজ করছি। এই রাস্তাটা খুব ভয়াবহ ছিল, মানুষ আসা যাওয়াতে খুব সমস্যা হতো এবং এখানে আমাদের একটা পূজা মণ্ডপ সামনে আছে, এই রাস্তা দিয়ে চলাফেরা করতে খুবই সমস্যা হতো। এখানে শ্রমিক দলের বাতেনাকন্দ সাহেব এই রাস্তাটা মেরামত করে দিয়েছে, আমাদের খুবই ভালো হয়েছে। এই রাস্তাটা চলাফেরা এখন খুব ভালো হয়েছে। কথা হয়েছে এই রাস্তাটা মেরামতের জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর ওই যুব দলের নেতা সেলিমাকন্দ উনিও লোকে সহযোগিতা করছে এবং আমার ছোট ভাই যুব দলের নেতা এমদাদুল হক উনিও লোকে সহযোগিতা করছে। তাই আমার খুব ভালো লাগছে, এই রাস্তাটা খুব সুন্দরভাবে মেরামত হয়েছে। আল্লাহ তাদেরকে শুভকামনা করি, তাদেরকে আল্লাহ আরও হায়াত দান করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এটা কি আপনি নিজস্ব অর্থায়নে করছেন নাকি না কোনো ইউনিয়ন পরিষদের অর্থায়নে করছেন? দৌড়াদৌড়ি করিয়া মশাখালী ইউনিয়ন যে চেয়ারম্যান সাহেব সাইফুল ইসলাম উনির বরাদ্দে আমি সরকারি বরাদ্দে উনির ইয়াতে আমি রাস্তাটা করছি। কি উপলক্ষে করলেন? এটা পূজা উপলক্ষে। প্রশাসনের লোক, বাহিরের লোকজন আসে, হিন্দু ধর্মের একটা বিশাল বড় পূজা এটার মধ্যে আসে। এটার লেগে রাস্তাটা বেহাল অবস্থা। আজকে মেলা দিন ধরে আমি অনেক দৌড়াদৌড়ি করিয়া আমি এই রাস্তাটা কমপ্লিট করছি মশাখালী ইউনিয়ন চেয়ারম্যানের ইয়াতে। সভাপতি কে নাম এবং এই আমাদের পূজা মণ্ডপের সভাপতি সিদ্দুলাল চন্দ্র পাল। আমাদের মশাখালী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে একটি মাত্র পূজা। এই পূজার যে রাস্তাঘাট একটু অসুবিধা ছিল, এগুলি চেয়ারম্যান সাহেবের অনুদানে বাতেন ভাই এবং স্থানীয় নেতৃবৃন্দের এতে এই মেরামত করে দিচ্ছে। এতে আমাদের কোনো অসুবিধা নাই, আমরা খুব সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবো।